আচ্ছা, তোমরা কি কখনো স্কুল ড্রেসে বার্থডে সেলিব্রেশন করেছো? যে কোনো বার্থডে মানে কিন্তু আমরা জানি একটা সুন্দর ড্রেস পরে কেক কাটিং করা, কিন্তু প্রিন্সের কিন্তু সেটা হয় না বিগত 3 বছর ধরে। ওকে কিন্তু স্কুল ড্রেসে আর কি কেক কাটিং করতে হয়, অথবা কিন্তু সন্ধ্যেবেলায় কেক কাটিং করতে হয়। যাই হোক, দিনটা ছিল 2 জানুয়ারি, প্রিন্সের বার্থডে ছিল সেই দিন। আর সেদিন কিন্তু স্কুলেও ছিল ভর্তি প্লাস বই দেবে, তো সেই জন্য আমাদের কিন্তু স্কুল যেতে হয়েছিল। আর স্কুল যাওয়ার জন্য আমরা কিন্তু কিছু চকলেট নিয়েছিলাম, যেটা আমরা প্রতিবারই করে থাকি। চকলেটগুলো আর কি স্কুলে দেবো, যত ফ্রেন্ডস আছে আর সবাইকে আর কি দেবো, যারা যারা আর কি স্কুলের স্টুডেন্ট। তো সেই জন্য দেখো এগুলো আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো নিয়ে এখন স্কুলে যাবার, স্কুলে যেতে কিন্তু আমরা অনেকটা লেট করে দিয়েছিলাম। আর প্রিন্সকে স্কুলে দেওয়ার পরে ওই যে আগের দিনকার ব্লগে তোমরা দেখেছিলাম আমি একটু বাইরে কেনাকাটি করতে গিয়েছিলাম, তার মাঝখানে কিন্তু আমার একটা পার্সেল এসেছিলো। এটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, প্রিন্সের জন্যই কিছু ড্রেস অর্ডার করেছিলাম। আর সেই ড্রেসগুলোই কিন্তু ওকে তোমরা বার্থডেতে পরে দেখতে পাবে কিছুক্ষণ পরে। যাই হোক, প্রিন্সকে এখন স্কুল থেকে নিয়ে চলে এসেছে, আর এখন দেখো ওর দিদা ওর জন্য কি সারপ্রাইজ করেছে। আর হ্যাঁ আগেই সাজানো হয়েছে। হ্যাঁ আসলে ছোট্ট গিফট এই যে ভালো শুন, সেটা না আমি সত্যি বুঝতে পারিনি, ভালো করে দেখ। রাখছি এই গিফটগুলো রাখছি। এটা কি? এইটা কি? হ্যাঁ তো এটা কে? এটা দেখে এগুলো রেখে দিই আগে। এই গিফটটা হচ্ছে সবথেকে ছোট্ট গিফট। ঠিক আছে, তুই দাঁড়া দেখ এবার। এটা হচ্ছে তোমার বার্থডে গিফট, সবথেকে ছোট্ট গিফট। এটা সবথেকে বড় গিফট। ওইটা তুই কেমন খুশি সেটা বলো আগে। অনেক। দেখি দেখি কেমন খুশি। অনেক 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 অনেক। প্রিন্সকে স্কুল থেকে বাড়ি আনতে আনতে মোটামুটি 1:30টা বেজে গিয়েছিল। মা কিন্তু যতটা পেরেছে পাঁচ ভাজা পায়েস সেগুলো করে রেখেছিল, কিন্তু চিকেনটা আর করতে পারেনি। দ্যাটস ওয়াই মা কিন্তু মায়ের কাজে চলে গিয়েছিল। তার জন্য কিন্তু আমি বাড়ি এসে সাথে সাথে আগে চেঞ্জ না করে প্রিন্সের জন্য খাবারটা তৈরি করে নিতে হয়েছিল। একদিকে আমি চিকেনটা কষাতে বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে দেখছি কিচেনের অবস্থাটা এত খারাপ হয়ে আছে। আসলে মা ভীষণ তাড়াহুড়া করে, তোমরা তো জানোই যেহেতু আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে, তার মধ্যে মা ভীষণ তাড়াহুড়া করে আর কি কাজ করেছে, কোনো কিছু গোছাতে পারেনি। তাই আমি দেখলাম যে আগে কিচেনটা পরিষ্কার করি, নইলে না কাজ করে মনে শান্তি আসছিল না। এদিকে প্রিন্সের তো খিদে পেয়ে গেছে, রান্না হতে হতেই মোটামুটি 3টে বেজে গিয়েছিলো। কারণ তোমরা তো দেখলেই এসে আগে একটুখানি ওর জন্য সারপ্রাইজ অ্যাটেন্ড করা হয়েছিল, সেটার পিছনে একটু টাইম দিতে গিয়ে কিন্তু আমাদের সময়টা চলে গিয়েছিলো। বার্থডের দিন আমার ছেলেটা এখনও পর্যন্ত ভালো মন্দ দিয়ে ভাত খায়নি। সকালে একটু সিদ্ধ ভাত খেয়েছি, সেটা কিন্তু আমার একদমই মন মানছিল না। সেই জন্য আমার রান্না যেহেতু কমপ্লিট হয়নি, আমি কিন্তু প্রিন্সকে একটুখানি পায়েস খাইয়ে দিয়েছিলাম। মানে ওর নাম করে যে পায়েসটাও দিদা তুলে রেখেছিল সেটা আমি ওকে আগেই খাইয়ে দিয়েছিলাম। তারপর সাজানোর জন্য আমি পরে আবারও করেছি, যেটা তোমরা ফার্স্টের দিকে দেখতে পেয়েছো। কিন্তু এটা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ ও তো বাচ্চা, ওর তো খিদে পেয়ে যাবে, তাই না? আর প্রিন্স কিন্তু চিকেন খেতে ভীষণ ভালোবাসে। আর এখন দেখো আমি খুব তাড়াতাড়ি করে রান্নাটা করেছি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। প্রতি বছর যেহেতু করি সেই জন্য কিন্তু আমি এবছরও কোনো কিছু ত্রুটি রাখিনি। আমার মানে আয়ত্তে যতটা হয়েছে এই বাড়িতে আসার পর আমি ততটা করেছি। আমি কিন্তু এখন সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি প্রিন্সের থালাটা। আর এখানে কিন্তু সম্পূর্ণ কাঁসার বাটি গ্লাস সব কিছু এখানে আনা হয়েছিল না, তাই মায়ের কাছে যা ছিল সেগুলোই দিয়েছিল। সত্যি বলতে আমার মায়ের কাছেও আছে, কিন্তু এই মুহূর্তে এত খিচিবিচির মধ্যে সব কিছু বার করা পসিবল ছিল না, তো সেই জন্যই যা ছিল সেই সব প্লেটেই কিন্তু আমি একটুখানি সুন্দর করে ডেকোরেট করেছি। আর এই দেখো পার্সেলে যে ড্রেসটা এসেছিলো এটা প্রিন্সকে এখন পরিয়ে দিয়েছি। আর তোমরা কিন্তু একজন কমেন্ট করেছো ছোট্ট বেবি মানে মেয়ে ভেবেছো, কিন্তু ও কিন্তু মেয়ে না। যাই হোক, হ্যাঁ ওর ফেসটা অনেকটা মেয়েদের মতো লাগে। আসলে প্রিন্স কিন্তু ভীষণ কিউট, আর সেই জন্যই তোমাদের এটা মনে হয়েছে।
প্রিন্সকে যখন আমরা স্কুল থেকে আনছিলাম তখন কিন্তু আসার পথে একটা স্ন্যাক্সের দোকান পড়েছিল, সেখান থেকে আমরা কিন্তু কেক নিয়ে নিয়েছিলাম প্রিন্সের পছন্দ করায়। আর সেটাই কিন্তু ও এখন বিকেলবেলায় কাটছে। আর এই বছর কিন্তু কাউকেই আমরা ইনভাইট করিনি, কাউকে বলতে কাউকেই নয়, কোনো বাচ্চাকেও নয়, বড়কেও নয়। তবে হ্যাঁ, আমাদের পাড়াতে আর কি, এখন যে পাড়াতে আছি, কিছু কিছু মানুষ আছে যাদের কথা না বললে না। দেখো, সব মানুষ কিন্তু সমান হয় না, কিছু কিছু মানুষের কিন্তু অহংকার করার মতো অনেক কিছু থাকে, কিন্তু তারা কিন্তু সেগুলো কখনো করে না। আর তাদের মধ্যে এই পাশের বাড়ি এই বেবিটাকে দেখছো, পড়তে যাচ্ছিলো। যাই হোক, আমার মা আর কি দাঁড় করে বলে একটু আয় কেক কাটবে। তো দেখো ভীষণ হ্যাপি প্রিন্স, কারণ ও ফার্স্ট থেকেই বলছিল যে কেন কাউকে ইনভাইট করনি, কিন্তু ও প্রবলেমটা বুঝতে পারছে না। কিন্তু তোমরা তো বুঝতে পারছো, যেহেতু মিস্ত্রি বাড়িতে লেগেছে, আমাদের না নিজেদেরই বসার জায়গা নেই, তো মানুষকে কি বলবো বলো। যাই হোক, এদিকে দেখো কাকিমাকে কিন্তু ইনভাইট না করার সত্ত্বেও কাকিমাকে একবার বলাতে এসেছে, আর সাথে সাথে কেক কাটার সময় উইশও করেছে, যেহেতু নাতি হচ্ছে সম্পর্কে। আর সঙ্গে সঙ্গেই না একটা চকলেট এনে দিয়েছিল, তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পরে আমি ক্যামেরা করেছিলাম তখন, তো সেটা দেখতে পাবে। আর এই পুচকুটাকে দেখছো, একে না আমি অনেক ছোটো দিয়েছিলাম, এখন না অনেকটা বড় হয়ে গিয়েছে। আর যেন মজার ব্যাপারে কেউ না বুঝতে পারছিল না কেকটা কীভাবে মানে প্রিন্সের হাত ধরবে। আমরা বলছি তুমিও ধরো, দিয়ে কাটো। যাই হোক, অনেকটাই কিন্তু প্রিন্সের থেকে ছোট, তার জন্য অত বুঝতে পারছিল না। আর আমরা যেহেতু এবছর কাউকে ইনভাইট করিনি, সেই জন্য কিন্তু আমরা একটা আইডিয়া করেছিলাম যে যেহেতু প্রিন্সের 7 years old হলো, তো আমরা কিন্তু 7টা গিফট ওকে দেবো, আর সেটাই করেছিলাম। আর এই যে কাকিমাটার কথা বলছিলাম, সে তাকে তোমরা দেখতেই পেলে, কাকিমার সাথে মজা করছিলাম আর আমি ভিডিও করছিলাম সঙ্গে। ওই যে বললাম একটা কথা, অনেক মানুষই আছে যাদের কিন্তু অহংকার করার মতো অনেক কিছু আছে, কিন্তু অহংকার একটুও নেই, তাদের মধ্যে একজন। যাই হোক, প্রিন্সের গিফটগুলো তোমরা এখন দেখো। ফার্স্টের গিফটটা তো তোমরা দেখতেই পেলে, একটা লেজার লাইট ছিল। আর তারপরে সেকেন্ডের গিফটটা কিন্তু ছিল ক্লে। তোমাদেরকে না আমি সব গিফটগুলো এক জায়গায় করে অবশ্যই একটা ক্লিপ দেবো, একদম শেষে তোমরা দেখতেই পারবে। আর প্রিন্সের কিন্তু এবছর প্রত্যেকটা গিফটই দারুণ হয়েছিল। আর এর মধ্যে কিন্তু প্রিন্সের দিদাও একটা গিফট দিয়েছিল। আসলে প্রিন্সের দিদা তো আর দোকানে যেতে পারেনি, বলেছিল যে তোরাই নিয়ে আসবি, তো আমরা কিন্তু ঠিক এইভাবে অ্যারেঞ্জ করেছিলাম। তারপরে আর যেহেতু স্কুল ব্যাগ এখন দরকারি, যেহেতু নতুন ক্লাসে উঠলো, তো সেই জন্য একটা ব্যাগও ওকে গিফট করেছিলাম। আর সঙ্গে পেন্সিল বক্স, এগুলো কিন্তু প্রয়োজন, সেই জন্য আরও আমরা দেখলাম যেগুলো গিফট করা যেতেই পারে, ও খুশিও হয়ে যাবে। তো এটাই আর কি। আর চলো এখন তোমাদেরকে দেখাই সম্পূর্ণ গিফটগুলো। তোমরা কিন্তু অনেকে প্রিন্সকে উইশ করেছো, তার জন্য কিন্তু আমি আর প্রিন্স আর আমাদের ফ্যামিলির সবাই ভীষণ খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তোমরা এইভাবে পাশে থেকো আর আমাদের অনেক ভালোবাসা দিও। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে, আবারও প্রিন্সকে একটা উইশ করে দিও। ব্লগটা কেমন লেগেছে জানিও। টাটা।